তো গেম রয়েছে যে গেমগুলির সাথে যেই ব্যক্তি ঘনিষ্ঠ হতে গিয়েছে তাদের জীবনে নেমে এসেছে অভিশাপ। এমনকি এই গেমগুলি অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি ভয়ঙ্কর অভিশপ্ত গেম সম্পর্কে জানতে চলেছি যেগুলো আপনার খেলা একেবারে উচিত নয়, এবং এই কয়েকটি ভিডিও গেম থেকে আপনি সবসময় দূরত্ব বজায় রাখবেন। তো প্রথমে রয়েছে ম্যাডেন NFL, এবং এই ভিডিও গেমকে একটি অভিশপ্ত গেম বলা হয়। এই গেমটি তৈরি করেছে EA স্পোর্টস। পুরো পৃথিবীতে এই গেমটি অনেক জনপ্রিয়, তবে এই ভিডিও গেমের পেছনে ভয়ঙ্কর কাহিনী রয়েছে। নেটিজেনরা বলে থাকে যে NFL প্লেয়ারের ছবি এই গেমের কভারে দেওয়া হয়, সেই প্লেয়ারের সাথে খারাপ ঘটনা ঘটে থাকে এবং সেই খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ঘটনা 16 জন প্লেয়ারের মধ্যে 14 জনের সাথে ঘটেছে, যাদেরকে এই গেমের কভার ফটোতে দেখা গিয়েছে তাদের সাথে অনেক খারাপ কিছু হয়েছে। এরপরে রয়েছে টাবু দ্য সিক্স সেন্স। পৃথিবীর অন্যতম আরেকটি অভিশপ্ত গেম হচ্ছে এটি। এই ভিডিও গেমটি রিলিজ হয়েছিল 1989 সালে। এই গেমটি নির্মাণ করা হয়েছিল টেরর কার্ডের উপরে, এবং এই কার্ডগুলিকে ভবিষ্যৎ বক্তা কার্ডও বলা হয়ে থাকে। এই গেমে শুধুমাত্র আপনার নাম এবং বয়স বলতে হতো, তারপর স্ক্রিনে 3টা কার্ড আপনার ভবিষ্যৎ বলতে শুরু করত। এই গেমটি কিছু ব্যক্তির মারা যাওয়ার ভবিষ্যৎবাণী করেছিল এবং রহস্যময়ভাবে সেই ব্যক্তিরা মারা গিয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এই গেমটি কিভাবে আগে এসব কিছু জানলো। এইসব কারণে পুরো পৃথিবীতে এই গেমটিকে ব্যান করে দেওয়া হয় এবং এই গেমটি অভিশপ্ত গেমের লিস্টে চলে আসে। এরপরে রয়েছে বার্জার্ক। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একটি অভিশপ্ত গেম হচ্ছে বার্জার্ক। 1980-র দশকে যখন রোবট আসলো তখন মানুষ রোবটকে নিয়ে অনেক উত্তেজিত ছিল। এই কারণে 1980-র দশকে বার্জার্ক নামে এই গেমটিকে রিলিজ দেওয়া হয়েছিল। এই গেমটিতে একজন মানুষ অনেকগুলো রোবটের সাথে লড়াই করত, কিন্তু অসুবিধা তখন শুরু হলো যখন এই গেমে যে সকল প্লেয়াররা হাই স্কোর করত তাদের রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যেত। যেমন 1981 সালে জেফ বেলি নামে একজন প্লেয়ার এই গেমে হাই স্কোর করার সাথে সাথেই তার হার্ট অ্যাটাক চলে আসে আর তিনি হার্ট অ্যাটাকে মারা যান। শুনতে এই বিষয়টি অদ্ভুত লাগলেও এই বিষয়টি সত্য। তো এই সব ঘটনার পর এই গেমটিকে খুব তাড়াতাড়ি ব্যান করে দেওয়া হয়। তো এরপরে রয়েছে পলিবিয়াস। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের লিস্টে অন্যতম একটি গেম হচ্ছে পলিবিয়াস, এবং আপনারা অনেকেই এই গেমটি সম্পর্কে জানেন। 1980-র দশকে পলিবিয়াস নামে গেমিং মেশিন বাজারে এসেছিল। এই গেমিং মেশিনে যে সকল প্লেয়াররা গেম খেলতো তাদের মাথা যন্ত্রণা করতে শুরু করে এবং তাদের স্মৃতি হারিয়ে যেতে থাকে। কিছু বাচ্চা ছেলেরা এই মেশিনে গেম খেলার সময় মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যেত। এমনও রিপোর্ট রয়েছে যে কিছু বাচ্চারা গেম খেলার পর আত্মহত্যা করে ফেলেছে। কিছু সাধারণ ব্যক্তিরা মাঝে মধ্যে দেখতো যে কালো স্যুট পরা ব্যক্তিরা এই গেমটিকে পর্যবেক্ষণ করতে আসতো, যাদেরকে ম্যান ইন ব্ল্যাক বলা হতো। তবে অনেকে মনে করে থাকে পলিবিয়াস গেমটি আসলে মানুষের উপর করা গভর্নমেন্টের একটি প্রজেক্ট। পুরো পৃথিবীব্যাপী এই গেমটিকে অভিশপ্ত গেম বলা হয়। এরপরে রয়েছে কিল সুইচ। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের মধ্যে আরেকটি অভিশপ্ত গেম হচ্ছে কিল সুইচ। গেমটিকে রিলিজ করা হয়েছিল 1989 সালে, যেখানে প্লেয়ারদের একটি পরিত্যক্ত কয়লার খনিতে যেতে হতো এবং সেখানে অনেক রাক্ষস থাকতো। প্লেয়ারকে সেই রাক্ষসের হাত থেকে বেঁচে থাকতে হতো। বলা হয়ে থাকে এই গেমটিকে আজ পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারেনি, কারণ এই গেমটি সম্পূর্ণ করার আগে কম্পিউটার থেকে এটি নিজে নিজে আনস্টল হয়ে যেত। এটি একটি লিমিটেড এডিশন গেম ছিল। একজন জাপানিজ ছেলে এই গেমটিকে 15 লক্ষ টাকা দিয়ে কিনেছিল। সে এই গেমটিকে ইউটিউবে খেলে দেখানোর দাবি করেছিল, কিন্তু যখনই সেই ছেলেটি গেমের ভিডিও আপলোড করে তখন সেই ভিডিওতে দেখা যায় যে ওই ছেলেটি পুরো ভিডিও জুড়ে শুধুমাত্র কাঁদছে। তারপর থেকে এই ছেলেটি তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেনি। এই চ্যানেলটির ইনঅ্যাক্টিভিটির কারণে ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিয়েছে। এরপর 6 নম্বরে রয়েছে পোকেমন গো। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের মধ্যে অন্যতম একটি অভিশপ্ত গেম বলা হয় পোকেমন গোকে। 2016 সালে আসা পোকেমন গো টিনেজারদের মধ্যে অনেক জনপ্রিয়তা পায়। এই গেমটিতে পোকেমনকে ধরার জন্য মানুষ অনেক অবৈধ এবং খারাপ জায়গাতে যাওয়া শুরু করে। এইসব মানুষেরা পোকেমনকে ধরার জন্য এমন সব জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ এর আগে কখনোই যায়নি, এবং তারা সেখানে গিয়ে বিপদে পড়ে যায়। কিছু নিউজ রিপোর্টে বলা হয়েছে এই সকল প্লেয়াররা পোকেমনকে ধরতে গিয়ে অজ্ঞাত লাশের সন্ধান খুঁজে পায়। এই লাশগুলি ওই সকল ব্যক্তিদের ছিল যারা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। পুলিশ তদন্তের পর সামনে আসে যে ওই সকল মৃত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে ফেলেছিল এবং এর মধ্যে কিছু ব্যক্তিদের হত্যা করে ফেলা হয়েছিল। তারা স্বাভাবিক মৃত্যু বরণ করেনি। আপনি একবার চিন্তা
ভাবনা করুন, কিউট পোকেমনকে ধরতে গিয়ে লাশের সন্ধান খুঁজে পেয়েছেন। সত্যি এই বিষয়টি অনেক ভয়ঙ্কর। এরপরে রয়েছে কাউন্টার স্ট্রাইক। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের একটি হচ্ছে কাউন্টার স্ট্রাইক। এই গেমটির সম্পূর্ণ নাম হচ্ছে কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ। এই গেমটির একটি কমিউনিটি ম্যাপ ছিল যার নাম ছিল ডি ডার্কনেস, যার মধ্যে খেলা করা কিছু প্লেয়াররা বলেন অন্ধকার জগতে এই গেমটি খেলার সময় তাদের মুখোমুখি হয় একটি ভয়ঙ্কর এন্টিটির। দূর থেকে দেখতে এই এন্টিটিকে কোনো কালো ছায়ার মতো মনে হয়, কিন্তু যে সকল প্লেয়াররা এর কাছাকাছি যেতে সক্ষম হয় তাদের মতে এর চেহারা খুবই ভয়ঙ্কর। আর এই এন্টিটির ওপর গুলি চালালে এই এন্টিটি আচমকা গায়েব হয়ে যেত। ম্যাপের অন্য কোনো অন্ধকার কোণায় তাকে চলে যেতে দেখা যেত। এরপরে রয়েছে ব্যাটেলফিল্ড 1। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং অভিশপ্ত গেমের লিস্টে অন্যতম একটি গেম হচ্ছে ব্যাটেলফিল্ড 1। আপনি একবার কল্পনা করুন, আপনার বন্ধুদের সাথে আপনি রাত জেগে গেম খেলছেন, হঠাৎ করে ভয়ঙ্কর একটি চিৎকার আপনি শুনতে পান। চিৎকার শুনে মনে হয় কেউ যেন মারা যাচ্ছে। এই মুহূর্তে আপনার পরিস্থিতি কি হবে? এমনই কিছু ঘটনা ঘটে যায় যারা ব্যাটেলফিল্ড 1 খেলতো, তারা যখনই এই গেমটি খেলতো তখনই এই ভয়ঙ্কর চিৎকার শুনতে পেত। এই ঘটনাগুলি তখন ঘটতো যখন প্লেয়াররা ডেথের পর রেসপন্ড করার জন্য শান্তিমতো অপেক্ষা করত। তো আপনারা কারা কারা এই গেমটি খেলেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে হল অব দ্য টর্চার সোল। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের লিস্টে আরেকটি অভিশপ্ত গেম হচ্ছে হল অব দ্য টর্চার সোল। এটা ওই সময়কার কথা যখন মানুষেরা পিসিতে উইন্ডোজ 95 ব্যবহার করত। মাইক্রোসফট এক্সেলের 95 রোতে গিয়ে সমস্ত 95 রো সিলেক্ট করে যদি আপনি কলাম বি সিলেক্ট করতেন তাহলে একটি আজব গেম ওপেন হয়ে যেত এবং এই গেমটির নাম ছিল হল অব দ্য টর্চার সোল। এবং এখানে কিছু লোকের ছবি এবং নাম দেখা যেত। এরা ওই সকল লোক ছিল যারা এই সফটওয়্যারকে বানিয়েছিল এবং বলা হয়ে থাকে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট তাদের এমপ্লয়ীদের ওপর করা টর্চারের বদলা নেওয়ার জন্য তারা অফিস ওয়ার্ডের ভেতরে ইচ্ছা করে লুকিয়ে রেখে এই গেমটিকে ইনস্টল করেছিল। সত্যি বলতে এই গেমটি অনেক অদ্ভুত ছিল। এরপরে রয়েছে লুইজিস ম্যানশন। পৃথিবীর সব থেকে অভিশপ্ত গেমের লিস্টে অন্যতম একটি গেম হচ্ছে লুইজিস ম্যানশন। সাধারণত মারিও সিরিজের গেম অনেক সুন্দর এবং মজাদার হয়ে থাকে, কিন্তু এই গেমের ডেভেলপাররা মারিওর ছোট ভাই লুইজিকে নিয়ে গেম তৈরি করার পরিকল্পনা করে এবং এই গেমটি ছিল হরর এবং স্যাড ক্যাটাগরির। এবং এই গেমের শেষের দিকে মারিওর ছোট ভাই লুইজের মৃত্যু হয়ে যায়। 2001 সালে এই গেমটি রিলিজ পেয়েছিল। গেমটি রিলিজ পাওয়ার আগে শেষবারের মতো কিছু পরিবর্তন করা হয় যাতে মারিও সিরিজের ফ্যানদের শান্ত করা যায় এবং এই গেমের মুখ্য চরিত্র লুইজিকে আবারও বাঁচিয়ে নেওয়া হয়। কিন্তু চটজলদির কারণে এই গেমের ডেভেলপাররা কিছু ভুল করে ফেলে। ডেভেলপাররা লুইজের ফাঁসি লাগানো শ্যাডো গেম থেকে সরাতে ভুলে যায় এবং এই গেমের ভক্তরা অবশেষে বুঝে যায় যে লুইসকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এই গেমগুলো ছাড়াও পৃথিবীতে আরো অভিশপ্ত গেম রয়েছে। আপনার জানা মতে আর কোন কোন গেম